গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। ফ্রেন্ডস, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন সেই সময় অনুযায়ী গতকাল মানে 7 তারিখ সকালবেলা বৃষ্টি হওয়া সত্ত্বেও গালি স্ট্রিট যাওয়া হয়েছিল। গালি স্ট্রিট গেছিলাম, গিয়ে কিছু কেনাকাটা করেছি এবং আমার দুজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে যারা আমার প্রথম দিকের সাবস্ক্রাইবার। একজন হচ্ছে সুমন্ত্র, আপনারা তো কমেন্ট অনেক সময় দেখেছেন, আর আরেকজন হচ্ছে দেবজ্যোতি। দুজনের সঙ্গে দুটো সেলফি তুলেছি, আপনারা দেখে নিন। এবং আপনাদের বলে দিচ্ছি যে আমরা মোটামুটি মিট করে প্রায় ঘন্টাখানেক একটু আড্ডা মেরেছি, একটু চা খেলাম এক জায়গায় দাঁড়িয়ে। তারপরে আমি এই হসপিটাল ট্যাঙ্কটা কিনলাম আমার বেটা ফিশের জন্য। ওর একটু ফিন রড ডিজিজ হয়েছে, দ্যাটস ওয়াই ও কিছুদিন এখানে থাকবে। আর ছোট বেটা ফিশের ট্যাঙ্কের জন্য আমি কিছু অ্যাঞ্জেলস কিনলাম। অ্যাঞ্জেল গুলো রীতিমতো ভালোই আছে, ভালোই দেখতে পাচ্ছি। প্রথমে একটু স্ট্রেস ছিল, আর অ্যাঞ্জেল গুলোর খেলার সাথী হিসেবে আমার গাপ্পির বাচ্চা হয়েছিল, সেইগুলো এখানে দিয়ে দিয়েছি, এই ট্যাঙ্কে দিয়ে দিয়েছি। রীতিমতো ভালো লাগছে দেখতে। আর অ্যাঞ্জেল গুলো স্ট্রেস থেকে একটু বেরিয়ে এসছে এবং বেশ ট্যাঙ্কের মধ্যে এক্সপ্লোর করে বেড়াচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এই সিম্পল বেটার যে হসপিটাল ট্যাঙ্কটা সেট আপ করেছি সেটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এই যে জারটা, এই যে বাউলটা, এই বাউলটা নিয়ে এসেছি আমি আমার এই মহারাজের জন্য। মহারাজের একটু ফিন রট হয়েছে, মহারাজকে আলাদা করতে হবে। মহারাজের জায়গায় থাকবে এই যুবরাজরা। এটা আমার মেইন ট্যাঙ্ক যেরকম আছে সেরকমই থাকবে। এবার এটাকে আমি ডেকোরেশন করব, আপনাদের সামনে আমি দেখাবো এর মধ্যে আমি কি কি অ্যাড করছি, কি কি নিচ্ছি। প্রিসাইজলি এই ট্যাঙ্কে মহারাজ যে জলে থাকে এই জলটাই আমি ব্যবহার করব, কোনো নতুন জল ব্যবহার করব না, যাতে ওর সুবিধা হয় অ্যাক্লিমেটাইজ করতে। ফ্রেন্ডস, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে ব্ল্যাক স্যান্ড অ্যাড করব। আমার নিচটায় ব্ল্যাক স্যান্ডই থাকবে, যেরকম প্রত্যেকটা অ্যাকুয়ারিয়ামেই আছে। আমার কাছে এক্সট্রা ব্ল্যাক স্যান্ড ছিল এবং ঠিক এইভাবে আমি ব্ল্যাক স্যান্ড অ্যাড করে দেব। অনেকটা ব্ল্যাক স্যান্ড আছে আমার কাছে, সুতরাং লেয়ারটা একটু মোটা লেয়ারই হবে। বেটা ফিশের খুব ছোট জায়গা হলেও অসুবিধা হয় না, এই কথাটা ভুল। যদি ছোট জায়গা হতো এবং তাহলে আমি আরো খানিকটা কম খরচা করে কম ছোট কিছু নিয়ে আসতে পারতাম। আজকে আমার সঙ্গে আমার দুজন সাবস্ক্রাইবারও ছিলেন, সাবস্ক্রাইবার বন্ধুও ছিলেন গালিব স্ট্রিটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ব্ল্যাক স্যান্ড দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটু একটু করে এখানে পাথর দিয়ে ডেকোরেট করে দেব। বেটার জন্য প্লেন্টি অফ স্পেস এবং সুন্দর লাগবেও দেখতে। আমি এখন ডেকোরেট করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভালোভাবে, কিন্তু খুব শিগগিরই আমি পুরো অ্যাঙ্গেলটা দিয়ে দেখাবো আপনাদের। টু মেনি স্টোনস হবে না, আর প্লেন বেয়ার বটমে স্টোন দেওয়া যাবে না, তাহলে ক্র্যাক হয়ে যাবার কথা। এবার বেটার ট্যাঙ্কি থেকে আমি জল তুলব। জল তুলে আমি এটার মধ্যে আস্তে আস্তে ঢালব। একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, যাতে স্পিল ওভার না হয়।
অফ জল নিলাম, মোর দ্যান এনাফ। প্লাস্টিকটা সরিয়ে দিলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে যে এই আমার ট্যাঙ্ক থেকে যে স্টেম প্ল্যান্টগুলো, যে কাবাম্বাগুলো বড় হয়ে গেছে, তার মাথাগুলো জাস্ট আমি ট্রিম করে কেটে নেব। কেটে নিয়ে আমি বেটার এখানে অ্যাড করব। দেখুন আমি কিভাবে কাটছি সেটা হচ্ছে, একটু আমার লাইটটা পিছন দিকে করে নিই। এই একটা, দুটো, তিনটে, জাস্ট ট্রিম করে নিলাম, আর কিছুই না। আরো দুটো বাকি রয়েছে, একটা এটা আর একটা এইটা। এই গাছগুলো আমি বেটার অ্যাকোয়ারিয়ামে লাগাবো। গাছগুলো আলাদা করি একটু। ফ্রেন্ডস, এখন গাছ না থাকলে এটাও একটা আইডিয়া। একটা সেরামিক রিং এর মধ্যে আমি গাছের শিকড় বসিয়ে দিয়ে সেরামিক রিংটা আমি বালির মধ্যে পুঁতে দিচ্ছি এবং এটাকে আমি পাথর দিয়ে ঢেকে দেব। এটা একটা আইডিয়া। একটা গাছই আপাতত থাক। এইখানে যে গাছগুলো আছে সেগুলো আমি ফ্লোটিং প্ল্যান্ট হিসেবে ব্যবহার করব। ফ্রেন্ডস, মোমেন্ট অফ ট্রুথ, চেঞ্জ অফ অ্যাটমসফিয়ার ফর পল্টু কুমার। ও কিন্তু অলরেডি এক্সপ্লোর করা শুরু করেছে। এবার আমি দেখাবো আপনাদের এই যে অ্যাঞ্জেল গুলো এনেছি আজকে, এই অ্যাঞ্জেল বাবুদের এনেছি, এদের আমি কি করে ছাড়বো। প্রথমে আমি মগটার মধ্যে অ্যাঞ্জেল বাবুদের যে জল আছে সেই জল সমেত ওদেরকে এইখানে আমি ছেড়ে দেব। প্রথমে আমি এদেরকে এইখানে ছেড়ে দিলাম। এরা এখানে আছে, আপনারা দেখে নিন, এরা এখানে আছে। এবার যেটা আমি করব সেটা একটা ইউনিক প্রসেস। এইবার এই ট্যাঙ্কি থেকে কাপে করে জল নিয়ে আমি ভীষণ আস্তে আস্তে এই ট্যাঙ্কিতে অ্যাড করব। করে দিয়ে 5 মিনিট ওয়েট করব। এইবার যেটা আমি করবো সেটা দেখে নিন। এক হাতে ক্যামেরা নিয়ে করছি। সেটা হচ্ছে একটা একটা করে মাছ নিয়ে আমি ট্যাঙ্কিতে রাখবো।
ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এই বেটা অ্যাকোয়ারিয়ামটা আমি কিভাবে সেট আপ করেছি। ইটস নট অ্যান অ্যাকোয়ারিয়াম, এটা হচ্ছে একটা বেসিক্যালি এটা অ্যাকোয়াস্কেপ করার বা যেটাকে আমরা হার্ডস্কেপ বলি, হার্ডস্কেপ করার একটা মতো একটা ছোট্ট বাউল, নট ছোট, এটাতে মোটামুটি আপনি ধরে রাখুন, এটা দেখতে আপনাদের ওখান থেকে কত বড় মনে হচ্ছে কি জানি না আমি, তবে মোটামুটি 5 থেকে 6 লিটার জল এটার মধ্যে ধরে এবং একজন সিঙ্গেল বেটা আছে এবং ও কিন্তু ভালোই আছে। এখানে ওকে ওষুধ দেওয়া হয়েছে, ও ওষুধ কনজিউম করছে এবং ওকে খেতে দিয়েছি, ও রীতিমতো খাচ্ছে এবং খেলে বেড়াচ্ছে। আর এই ট্যাঙ্কে ও যে জলটার মধ্যে ছিল আমি সেই জলটাই ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমার মনে হয় না ওর কোনো রকম কোনো প্রবলেম হবে বা হচ্ছে। এখনো অব্দি পল্টু কুমার ভালোই আছে। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওটা একটু ইন্টারেস্টিং, আমি খুব শিগগিরই আমি আপনাদের শর্টে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই বিজি এবং হয়তো আমাদের মধ্যে অ্যাকোয়ারিস্ট বা হবিস্ট যারা আছেন, এক্স্যাক্টলি নট অ্যাকোয়ারিস্ট, হবিস্ট যারা আছেন, যাদের প্রচন্ড রকম যারা মাছ ভালোবাসেন কিন্তু মাছকে এত সময় দিতে পারেন না, তাদের জন্য সেই ভিডিওটা। সেটা হচ্ছে যে 5টা এমন মাছের কথা আমি আপনাদের বলবো যে মাছগুলো প্রচন্ড লো মেনটেনেন্স মাছ এবং আপনার যেদিনকে ছুটির দিন থাকবে, আপনার সানডে হোক স্যাটারডে হোক, যেদিন আপনার ছুটির দিন থাকবে, শুধু সেই দিন আপনি সেই মাছগুলোকে একটু যত্ন করলে আপনার মাছ কিন্তু খুব সহজে বাঁচবে এবং আপনার মাছ কিন্তু অনেক দিন তাদের লাইফ স্প্যানটাকে আপনি বাড়াতে পারবেন। বাট একমাত্র দুবেলা খেতে দেওয়া ছাড়া এক্সট্রা আপনার উইকডেজে আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আপনারা ওয়েট করুন সেই ভিডিওটার জন্য। এই ভিডিওটার পরের ভিডিও, সেই ভিডিওটার শুট অলরেডি চলছে এবং খুব শিগগিরই এডিটিং স্টার্ট হবে। সো ফ্রেন্ডস, আজকে ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্তই থাক। চলি, নমস্কার।